জড়সড় হয়ে থাকা এসব নারী পুরুষের মধ্যে কাউকে উন্নত জীবনের আশা দেখিয়ে মালয়েশিয়ায় পাচার, আবার কাউকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পাহাড়ে আনা হয়েছিল। এরপর গহীন পাহাড়ে নির্যাতনের মুখে চরম অনিশ্চয়তায় কেটেছে রাতের পর রাত। গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘণ্টা বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় অভিযানে যায় নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারীদের একাধিক আস্তানার সন্ধান পায় তারা। পরে চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিভিন্ন সময় অপহরণের শিকার রোহিঙ্গা ও বাংলাদেশি ৬৬ জনকে, যাদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশু। আমাদেরকে ফোন দিয়ে বলছে কাজ দেওয়ার জন্য, তো আমরা চলে আসি কক্সবাজার মহেশখালী থেকে মাতাবাড়ি। তো এখানে দেখি এখানে নিয়ে এসে তা আমরা আর কিছু করতে পারি, সব মোবাইল গাড়ি নিয়ে গেছে। গুদামটুকারি তালা মারছে, অনেক মারা ধরা করছে। কয়দিন হয়েছে? আজকে ১৭ দিন হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কোস্টগার্ড জানায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান ও উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে অনেককে জিম্মি করে রাখে। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোট যোগে মিয়ানমারে পাচার করার পরিকল্পনা করছিল। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। এর আগে গত ১৭ সেপ্টেম্বর টেকনাফের গহীন পাহাড় থেকে সংঘবদ্ধ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ১২ সদস্যকে আটক করে বিজিবি। এ সময় মালয়েশিয়া প্রবাসী একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয় এক নারীসহ ১১ জন রোহিঙ্গাকে। এখন কক্সবাজার।